পেছনে আসে লাইটনিং ব্লেড বানিয়ে, কিন্তু এনিমিটি কাকাশিকে না দেখেও লাইটনিং ব্লেডের অ্যাটাক আচমকা এড়িয়ে যেতে সফল হয়। কাকাশি এ দেখে অবাক হয়ে মনে মনে বলে, আমি বুঝতে পারছি না সে কিভাবে আমার অ্যাটাক ডজ করতে পেরেছে। কাকাশি এরপর ফুকাসাকুর কথা ভাবতে থাকে। ফুকাসাকু তাকে বলেছিল তাদের চোখ একে অপরের সাথে কানেক্টেড, তারা তাদের ব্লাইন্ড স্পটের দিকে তাকিয়ে থাকে। তাদের সাথে ফাইট করতে হলে একা একজনের সাথে ফাইট করতে হয়, তাদের এক একজনের এক এক স্কিল রয়েছে। কাকাশি বর্তমানে মনে মনে বলতে থাকে লর্ড জিরাইয়া একাই 6 জনের সাথে ফাইট করেছিল, ব্যাপারটা সত্যি একটু বেশিই ছিল। এদের 6 জনকে সে কিভাবে হ্যান্ডেল করলো। এরপর এনিমিটির মুখ থেকে আরো 2টি মুখ বের হতে দেখা যায়। এনিমিটি তার জামা খুলে ফেলে, বলতে গেলে একজন এনিমির বডিতে 3 জন মানুষের ফিচার তৈরি হতে দেখা যায়। এরপর পেইন আবারও হাতের ইশারায় কাকাশিকে নিজের দিকে ম্যাগনেটের মতো টানতে থাকে। কাকাশি এতে পেইনের কাছে আসতে থাকে। এটি পেইনের গ্র্যাভিটি ইউনিভার্সাল পুল বলা হয়। পেইন আসলে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। এরপর সে কাকাশির দিকে অস্ত্র তাক করে রাখে, যেন কাকাশি তার কাছে আসতে আসতে তার অস্ত্র তার বডিতে ঢুকে পড়ে এবং কাকাশি মারা যায়। কাকাশি একটি চেইন বের করে পাথরের সাথে চেইন আটকিয়ে সেটা ধরে থাকে। কাকাশি অনেক কষ্টে নিজেকে আটকিয়ে রাখে। পেইন এতে আরও জোরে কাকাশিকে তার দিকে টানতে থাকে। কাকাশি অনেক কষ্টে চেইন ধরে রেখে মনে মনে বলতে থাকে, আমি একা কখনোই দুজনের সাথে পারবো না, আমার সাহায্যের জন্য ব্যাকআপ দরকার, এবং ব্যাকআপের লোক আসলে আমি তাদের পেইনের একজনের ক্ষমতা জানতে পারবো। আমার এখন নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু কাকাশি আর নিজেকে আটকে রাখতে পারে না এবং সামনে এগোতে এগোতে পেইনের অস্ত্রের মধ্যে তার শরীর ঢুকে পড়ে। এতে অনেক রক্ত বের হতে দেখা যায়। আমি তো ভেবেছিলাম কাকাশি মারা গিয়েছে, কিন্তু দেখা যায় সেটি কাকাশির লাইটনিং ক্লোন ছিল। তখনই সেখানে চোজি এবং তার বাবা চোজা বড় হাত বানিয়ে এনিমিকে মারে। চোজা কাকাশিকে বলে, তুমি ঠিক আছো কাকাশি? কাকাশি ভাঙা এক জায়গা থেকে বের হয়ে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। পেইন এ দেখে মনে মনে বলে, তার মানে কাকাশিকে যখন আমি আমার কাছে টানতেছিলাম তখন থেকে সে ক্লোন ইউজ করতেছিল, সে সত্যি অনেক বুদ্ধিমান। চোজা মনে মনে বলে, কাকাশি এনিমিদের স্কিল সম্পর্কে কনফার্ম না হওয়া পর্যন্ত সবসময় সাবস্টিটিউট এবং শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করত। আমরা শেষবার যখন টিম আপ করেছিলাম তখনও সে এমনটা করত, সে একটুও চেঞ্জ হয়নি, সে অনেক চালাক। চোজা কাকাশিকে বলে, তোমার কি চাকরা অবশিষ্ট আছে? কাকাশি বলে, আমি আমার লাইটনিং স্টাইল শ্যাডো ক্লোন ব্যবহার করেছি, আমি অনেক বেশি হাঁপিয়ে গেছি, প্রায় অর্ধেক চাকরায় আমার খরচ হয়ে গিয়েছে। সত্যি বলতে তার মতো কোনো অপোনেন্টের সাথে দীর্ঘ সময় ফাইট করা আমার জন্য অনেক কঠিন ব্যাপার। তাছাড়াও আমি তার অ্যাবিলিটি সম্পর্কে কিছু ধারণা পেয়ে গেছি। তখনই পেইন অ্যাটাক করতে আসলে সকল লিফ শিনোবিরা একসাথে অ্যাটাক করে পেইনকে। পেইনের চারপাশ দিয়ে অস্ত্র সরে আসতে থাকলে পেইন বলে, অলমাইটি পুশ। তখনই বিশাল একটি ধ্বংস হতে দেখা যায়। পেইন আবারও কাকাশির দিকে ছুটে আসতে থাকে। কাকাশি ধোয়ার বম কুনায় ইউজ করে সেটা পেইনের দিকে ছুড়ে দেয়। সেটা পেইন ডজ করলে অনেক ধোয়ার সৃষ্টি হয়। পেইন এতে কিছু দেখতে পারে না। সেই সুযোগে কাকাশি, চোজা ও চোজি এক জায়গায় এসে একটু রেস্ট নিতে থাকে এবং প্ল্যান তৈরি করতে থাকে। কাকাশি তাদের বলে তার অ্যাবিলিটি হলো সবকিছু নিজের দিকে টানা এবং দূরে ছুড়ে দেওয়া। তাছাড়াও সে সবসময় এই জুৎসু ইউজ করতে পারে না, তার সময় দরকার হয় আবারও এটি ইউজ করতে, মানে সে একটা না এটি ব্যবহার করতে পারবে না। একবার ইউজ করার পর তার জুৎসু কিছু সময়ের জন্য রেস্ট নেয়, তারপর আবার ব্যবহার করতে পারবে। এটাকে কুলডাউন বলা হয়। যারা আসলে গেমার বা গেম খেলে তারা এই বিষয়ে ভালো বুঝবে কুলডাউনটি আসলে কি। চোজি বলে, সবাই মরে পড়ে আছে, সে যদি এমনভাবে সব অ্যাটাক এড়ায় তাহলে আমরা কিভাবে তাকে হারাবো। চোজা বলে, আর তার জুৎসু ব্যবহারের জন্য বেশি সময়ের দরকার হয় না মনে হচ্ছে, সে অল্পতে তার জুৎসু আবারও ব্যবহার করতে পারে, এভাবে আমরা তাকে হারাতে পারবো না। কাকাশি বলে, আমার একটা আইডিয়া আছে। এরপর পেইনকে হারতে দেখা যায় ধোয়ার মধ্যে। তখনই কাকাশি নিচ থেকে কুনাই নিয়ে এসে পেইনকে মারতে যায়, কিন্তু পেইন রিনেগানের পাওয়ার ইউজ করে কাকাশিকে দূরে পাঠিয়ে দেয়। পেইন কাকাশির দিকে আস্তে আস্তে বলে, তোমার মতো মানুষকে আগে মেরে ফেলা উচিত, যেন পরে তুমি আর সমস্যা হয়ে না ফিরে আসো। যখনই পেইন কাকাশিকে শিক ঢুকিয়ে মেরে ফেলবে তখনই দুদিক থেকে চোজা এবং চোজি দুজনে বলের মতো হয়ে পেইনকে চিপায় ফেলে অ্যাটাক করে, যাতে তারা পিষে দিতে পারে পেইনকে। পেইন তাদের অলমাইটি পুশ জুৎসু ইউজ করে দূরে সরিয়ে দেয়। দেখা যায় তারা দুজন দুদিক থেকে চেইন দিয়ে পেইনকে জড়িয়ে ফেলে। পেইন বলে, তো কাকাশি হাতাকের প্ল্যান ছিল এটি, সে আসলে আমাকে পিষিয়ে মারতে চেয়েছিল না, আমাকে আসলে চেইন দিয়ে আটকানোই তার প্ল্যান ছিল। কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে পেইনকে অ্যাটাক করতে যায়। এরপর তখনই অন্য একজন পেইন এসে সেটা নিজের শরীরে নিয়ে নেয়, এতে সেই পেইনটি একেবারে ভেঙে চুরে যায়।
এরপর আমরা হঠাৎ কাকাশির রক্ত দেখতে পাই। কাকাশি দেখে চোজি এবং চোজা পড়ে রয়েছে। কাকাশি বলে আমি করতে পারলাম না, তাদের আমি কোনোভাবে হারাতে পারবো না। তখন সেখানে আসল পেইন এসে বলে কাকাশি, তোমাকে দেখে শ্যাডো ক্লোন মনে হচ্ছে না, এবার আমি তোমার মৃত্যু নিশ্চিত করব। বলে একটি তারকাটা পেইন কাকাশির দিকে তাক করে বলে, ব্যথাকে জানো, বলে তার দিকে ছুড়ে দেয়। এটি সরাসরি গিয়ে কাকাশির মাথায় লাগে আর কাকাশি একেবারে হেলে পড়ে যায়। পরের সিনে সুনাদেকে দেখা যায় সে বসে বসে কাতসুইর কাছে নিজের চাকরা পাঠাচ্ছে। সুনাদে কাতসুইর মাধ্যমে বুঝতে পারে ভিলেজে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। অন্যদিকে কাতসুইও আহত নিনজাদের হিল করতে থাকে। পরের সিনে পেইনকে চলে যেতে দেখা যায় আর এর মানে সে কাকাশিকে মেরে ফেলেছে। এরপর চোজির জ্ঞান ফিরলে দেখে তার বাবা এবং কাকাশি সেন্সে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে পেইন যে কি লেভেলের পাওয়ারফুল যে কাকাশির মতো নিনজাকেও কোনো সুযোগই দেয়নি অ্যাটাক করার। পুরাটাই ওয়ান সাইডেড ব্যাটেল হয়েছে। পরের সিনে সাকুরাকে হাসপাতালে হিল করতে দেখা যায়। সেখানে একের পর এক রোগী আসতেই থাকে। এরপর আমরা চোজিকে দেখতে পাই। চোজি কাঁদতে থাকে তার বাবাকে পড়ে থাকতে দেখলে। আচমকা কাকাশি উঠে বলে, পরে কান্না করো চোজি, যদি তুমি নড়তে পারো তাহলে তাড়াতাড়ি লেডি সুনাদের কাছে পেইনের তথ্য দিয়ে আসো, তোমার এখনই যেতে হবে, যাও তাড়াতাড়ি। কিন্তু চোজি তারপরও কাঁদতে থাকে। তখন আরেকজন অ্যানিমি এসে পড়ে যাকে কাকাশি লাইটনিং ব্লেড দিয়ে মেরে ফেলেছিল। কাকাশি তাকে দেখে অবাক হয়ে বলে সে এখনো কিভাবে বেঁচে আছে। অ্যানিমিটি চোজির দিকে বুলেট তাক করে। চোজি কেঁদে কেঁদে তার বাবাকে বুলেট থেকে তাকে বাঁচাতে বললেও তার বাবা আর কোনো সাড়া দেয় না। এতে চোজি কেঁদে কেঁদে বলে ধন্যবাদ তোমাকে সবকিছুর জন্য। বলে চোজি দৌড়াতে থাকে লেডি সোনাদের উদ্দেশ্যে আর অ্যানিমিটি চোজির দিকে বুলেট ছুড়ে দেয়। চোজি এলোমেলোভাবে দৌড়ালেও বুলেট চোজির পিছু ছাড়ে না। কাকাশি এ দেখে মনে মনে বলে আমার যতটুক চাকরা আছে ততটুক দিয়ে তার সম্পূর্ণ বডিকে ধ্বংস করে দেওয়া অসম্ভব। আর অন্যদিকে আমি যদি সেই জুৎসু আবার ইউজ করি তাহলে আমি আমার সকল চাকরা এবং স্ট্যামিনা হারিয়ে ফেলবো, তাহলে আমি চাকরা শূন্যতায় মারা যাব। আমাকে পেইনের অ্যাবিলিটির তথ্য যারা বেঁচে আছে তাদের চোজির মাধ্যমে পৌঁছে দিতেই হবে, এটা একমাত্র উপায় হিডেন লিভ ভিলেজকে বাঁচানোর। বলে কাকাশি তার কামুই দিয়ে বুলেট সম্পূর্ণ গায়েব করে ফেলে। কাকাশি আগেই বলেছিল সে যদি কামুই আবারও ইউজ করে তাহলে সে তার সকল চাকরা হারিয়ে ফেলবে আর একজন নিনজার সকল চাকরা হারিয়ে পড়লে সে মারা যায়। এবং আমরা দেখতে পারি পেইন যখন কাকাশির দিকে তার কাটা ছুড়ে দিয়েছিল তখন একবার সে কামুই ইউজ করে তার কাটা গায়েব করে ফেলেছিল। আসলে পেইন যখন তার কাটা দিয়ে অ্যাটাক করেছিল কাকাশি তখন তার কাটা তার যে মাথায় লেগেছিল এই ভান করতেছিল। এরপর সে অ্যানিমিটি মারা যায়। কাকাশি অনেক হাঁপিয়ে হাঁপিয়ে মনে মনে বলতে থাকে হ্যাঁ এটাই শেষ, ওবিটো, রিন, এটাই আমার সমাপ্তি। বলে কাকাশির চোখ বন্ধ হয়ে যায়, মানে কাকাশির মৃত্যু হয়। এরপর আমরা ছোট কাকাশিকে দেখতে পারি। ওবিটো মরার আগে কাকাশিকে বলেছিল আমি তোমাকে আমার চোখ দিলাম, এখন তোমার চোখ দিয়ে আমি দেখব, আমি তোমার শারিনগান দিয়ে ভবিষ্যৎ দেখব, রিনের খেয়াল রেখো। কাকাশি বলে ওবিটো তোমার চোখ দিয়ে এর থেকে বেশি ভবিষ্যৎ আমার পক্ষে দেখা সম্ভব হলো না। কাকাশি নারুটোদের কথাও ভাবতে থাকে। কাকাশি বলে আমি রিনকে রক্ষা করতেও পারলাম না, আমি শুধু প্রমিস ভেঙেই গেলাম, আমায় মাফ করে দিও ওবিটো। এরপর কাকাশি তার টিমকে দেখতে পায়, তার সেন্সে মিনাটো, ওবিটো এবং রিনকে। তারা সবাই কাকাশিকে রেখে স্টার হয়ে চলে যায়। কাকাশি বলে আমি এখন তোমাদের সাথে জয়েন হব। কাকাশি হাঁটতে হাঁটতে সামনে একজনকে বসে থাকতে দেখে। সে বলে এটা কি কাকাশি? কাকাশি বলে তো তুমি এখানে? সে বলে তুমি কি আমায় তোমার স্টোরি বলবে? কাকাশি বলে হ্যাঁ, কিন্তু এটা অনেক বড়। সে বলে আমার কোনো সমস্যা নেই। কাকাশি খুশি হয়ে বলে ঠিক আছে বাবা। কাকাশি তার মৃত্যুর পর তার বাবার সাথে দেখা করে, যাকে দ্য হোয়াইট ফ্যাং অব দ্য লিভ বলা হয়, সাকুমো হাতাকে। পরের সিনে হঠাৎ করে সুনাদে চমকে ওঠে। সুনাদে কাতসুইর দ্বারা দেখতে পারে কাকাশি মারা গিয়েছে, কারণ কাকাশির চাকরা সে ফিল করতে পারছে না। সুনাদে এতে অনেক রেগে যায় এবং হাঁটতে হাঁটতে একটি পিলারে ঘুষি দিয়ে ভেঙে ফেলে। এরপর সেখানে চোজি এসে বলে আমরা একজন পেইনের অ্যাবিলিটি জেনে গেছি। সুনাদে বলে আমাকে বলো। চোজি বলে সে একজন ছেলে 25 থেকে 30 বছরের, তার মুখে অনেকগুলো দুলের মতো কিছু লাগানো, 6টি তার নাকে এবং 7টি তার কানে লাগানো, আর তার জুৎসু হলো ম্যাগনেটের মতো যে কোনো কিছুকে কাছে টানা এবং দূরে ছুড়ে দেওয়া। সে যে কোনো নিনজুৎসুর অ্যাটাকই এড়িয়ে যেতে পারে, কিন্তু তার একবার জুৎসু ইউজ করার পর আবারও জুৎসু ইউজ করতে 5 সেকেন্ডের মতো সময়ের প্রয়োজন হয়। সুনাদে বলে এই সকল তথ্য কাতসুইর মাধ্যমে সবার কাছে পৌঁছে দাও।
এরপর চোজি বলে চোজা এবং কাকাশি সেন্সে আর নেই। সোনাদে ফিল করে বলে তুমি চোজার কাছে ফিরে যেতে পারো, তোমার বাবাকে তুমি হাসপাতালে নিয়ে যাও, তাকে এখনো বাঁচানো যেতে পারে। চোজি এ শুনে কেঁদে ফেলে। চোজি বলে আর কাকাশি সেন্সের কি হবে? সোনাদে এর কোনো উত্তর না দিয়ে বলে তাড়াতাড়ি যাও চোজি, কারণ সোনাদে অলরেডি জানে কাকাশি মারা গিয়েছে। আসলে জিরাইয়া, ইতাচি এবং এরপর কাকাশি, এতজনের মৃত্যু কেউ আসলে মেনেই নিতে পারবে না। এটি আসলে অনেক কষ্টের। এরপর আমরা কাকাশিকে পড়ে থাকতে দেখি। কাকাশির স্টোরি হয়তো এখানেই শেষ। এপিসোডটি যে এত স্যাডেস্ট হবে তা আমি কল্পনাতেও ভাবিনি। আসলে তোমরাও মেবি অনেক স্যাড এখন কাকাশির জন্য। কাকাশি এমন একটি ক্যারেক্টার যে সারা জীবনে শুধু কষ্ট পেয়েই গেছে। এরপরে আমরা নাওটোকে শুয়ে থাকতে দেখি। সেখানে ফোকাস
সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো? সত্যি বলতে প্রতিটি এপিসোড একটির থেকে আরেকটি বেটার। নেক্সটে যে এপিসোডটি আসতেছে সেটি আরো বেটার। নেক্সটে কি হতে চলেছে তা জানতে হলে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ বাংলা সেন্সে প্রতিদিন ভিডিও আপলোড করে শুধুমাত্র তোমাদের জন্য। ধন্যবাদ।